তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা, আমরা এটা দেখে ফেলছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছিল কত 21-22 সেশনে, এটাও আমরা দেখে ফেলছি। তারপর আসো, এটা আমাদের সাস্টার্স, বুঝছো? দেখো আরেকটা জিনিস, স্প্রিং এর আমাদের কি হয়, স্প্রিং ধ্রুবকটা কি হয়, চেঞ্জ হয়, স্প্রিং ধ্রুবকটা পরিবর্তন হয়, স্প্রিং ধ্রুবক পরিবর্তন হয়। তাহলে কি বলছে, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং কে টেনে লম্বা করা হয়, কি বলছে, টেনে লম্বা করা হয়। দ্বিতীয় আরেকটি স্প্রিং কে কি করেছে, অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়, দ্বিগুণ কি করতে হয়, কাজ করতে হয়। তাহলে দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত। তাহলে দেখো কি বলছে, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে টেনে কি করছে, লম্বা করছে, এটা ধরে নাও আমাদের লম্বা করা হয়েছে। তাহলে এখন দেখো তো, যদি আমাদের এইটুকু লম্বা করা হয়, তাহলে আমি একটু চিত্রটাকে বুঝাই ফেলি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু সাস্টে আসছে, তোমাদের অধিকাংশ কি জিএসটি ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে। তাহলে দেখো আমরা এটা কি ছিল, একটা স্প্রিং ছিল, ধরো আমরা এই একটা স্প্রিং ছিল, এই এই স্প্রিংটাকে আমরা কি করতেছি, টেনে লম্বা করতেছি, ধরো আমরা টেনে লম্বা করছি, এখানে আছে কে ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে। এবং দেখো দ্বিতীয় আরেকটা স্প্রিং ছিল, সেটাকে আমরা ধরো এখানে আমরা এক্স পরিমাণ সরণ ঘটাইছি, এটাকে আমরা এক্স পরিমাণ সরণ ঘটানো হয়েছে। তাহলে দ্বিতীয় একটা স্প্রিং কে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়েছে। তাহলে আমরা এইখানে ধরে নাও এইটার জন্য আমরা কাজ হচ্ছে কত, ডব্লিউ পরিমাণ। এন্ড দ্বিতীয় আরেকটা আছে স্প্রিং, এটার জন্য আমরা এতটুকু সরণ ঘটাইছি, তার কত, এটার অর্ধেক, তাহলে x/2 পরিমাণ সরণ ঘটানো হয়েছে। তাহলে কাজ কতটুকু হয়েছে, কাজ হয়েছে কত, ডব্লিউ। এই যে ডব্লিউটা হচ্ছে কত, আগেরটার কত, দ্বিগুণ কাজ হয়েছে। তার মানে কি, এটা ধরো আমরা ডব্লিউ 1, এটা হচ্ছে আমরা ডব্লিউ 1, আর এটা হচ্ছে আমাদের কত, ডব্লিউ 2। তাহলে এইটুকুর কাজ কত হয়েছে, আগেরটার দ্বিগুণ, আগেরটার কত, দ্বিগুণ, তাহলে মানে 2w। তাহলে আমরা কি, আগেরটার কত আসছে, দ্বিগুণ হয়েছে। এইটার জন্য আমরা স্প্রিং ধ্রুবক কে, এবং এইটার জন্য যদি স্প্রিং ধ্রুবক কে হয়, তাহলে এই কে ড্যাশ সমান কত, এটা আমাদের বের করতে বলছে। রুমা রয় বলছো এই নাম্বার। এখন দেখো আমরা প্রথমটার জন্য কাজে আমরা কি সূত্র কি পাচ্ছি, এইটুকু আমরা একটু লিখে ফেলি। আমরা প্রথমটার জন্য কাজের সূত্র কি, ডব্লিউ ইকুয়াল টু কত, 1/2 কে এক্স স্কোয়ার। তাহলে এটা ধরুন আমাদের 1 নং সমীকরণ। এবং দ্বিতীয়টার জন্য কি পাবো আমরা, ডব্লিউ ড্যাশ ইকুয়াল কত, আগে যতটুকু ছিল 1/2, 1/2 কে ইন্টু, এটার জন্য আমরা স্মরণ কত করছে বলো তো, এটার জন্য আমরা স্মরণ করছে কত, x/2 পরিমাণ না, x/2 হোল স্কোয়ার। এটা ধরো আমাদের 2 নং। তো এইটার আমরা কে ড্যাশটা আমরা জানি না, বা আমরা এটা কে ড্যাশ ধরে নিলাম। তাহলে এখন বলো, এইটুকু আমরা এটার সাথে এটা ভাগ করে দিতে পারি, 1 নং ভাগ 2 নং, এটা ভাগ করে দাও। তাহলে ভাগ করে দিলে কি পাবা, এটা কাটা যাবে, এখানে কাটা যাবে, এখান থেকে এক্স এরটা কাটা যাবে। তাহলে কি থাকতেছে, এখানে আমরা পাইতেছি কত, ডব্লিউ ড্যাশ ইকুয়াল কত, কে ডিভাইডেড বাই কত, কে ডিভাইডেড বাই কে ড্যাশ। ওকে, কে ডিভাইডেড বাই কত, কে ড্যাশ। এইখানে কত আছে, 1/, কত, হাফ, 1/2 মানে কত, হাফের উপর স্কোয়ার আছে, তাহলে কত হবে 4। তাহলে 4টাকে উপর তুলে দাও। আর এইখানে বলো তো, এই যে ডব্লিউ ড্যাশের কাজের পরিমাণটা কত হয়েছে, আগেরটার কত, দ্বিগুণ হয়ে গেছিল না। তাহলে আমি এখানে লেখো ডব্লিউ ডিভাইডেড বাই কত, 2w। তাহলে এই ডব্লিউ ডব্লিউ কেটে দাও, আর এই পাশে এই 4টাকে উপরে তুলে দাও, আর এখানে নিচে কত আছে, কে ড্যাশ আছে, আর এখানে কত আসছে, ইন্টু কত, 4। তাহলে এখন আমরা বের করবো কার মান, কে ড্যাশের মান, আর গুণ করে ফেলো, আর গুণ করলে আমরা কি পাবা, হচ্ছে কত, কে ড্যাশ ইকুয়াল কত, 4, আর এই 2 গুণ করলে কত হয়, 8। তাহলে 8, বুঝছো সবাই? কারো কোনো প্রশ্ন আছে? হচ্ছে মোস মুনশিয়া, মুনশিয়া বলছো যে হচ্ছে হাতের ডি, তাহলে আনসার কি হবে, ডি নাম্বার। তাহলে চলো, আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। মামুন, ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা পরবর্তী, দেখো এখানে কি বলছে, যে 2 সেন্টিমিটার সম্প্রসারিত হলে সঞ্চিত শক্তির পরিমাণ কত, 2 সেন্টিমিটার প্রসারিত হলে সঞ্চিত সঞ্চিত শক্তির পরিমাণ কত।
দেখো এখানে আমাদের কত সেন্টিমিটার বলছে, এদিকে যাচ্ছে সেন্টিমিটার, এদিকে হচ্ছে বল, তাহলে 2 সেন্টিমিটার কোথায়, এই অবস্থানে আছে, কত নিউটন, 3 নিউটন। তাহলে 2 সেন্টিমিটার ক্ষেত্রে হাফ কত বর্ষ, কে এক্স স্কোয়ার। এখানে আমাদের কে এর মান বলে দিছে। তাহলে দেখো আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ কত, তাহলে আমরা একটু চিন্তা করো, আমরা এখানে কি বলছে, বল বলছে, এটুকু 3, তাহলে আমরা এফ সমান কি করছো, এফ ইকুয়াল টু এ বাই এক্স। তাহলে দেখো তো কত সেন্টিমিটার আছে, এই জায়গায় 2 সেন্টিমিটার, ধরে নেই আমরা 2 সেন্টিমিটার গেছে, তাহলে 2 সেন্টিমিটার গেল। তাহলে কে কে এর মান তো আমরা জানি না, কার মান বের করবো, সরি, কে ইকুয়াল টু এফ বাই এক্স, কে ইকুয়াল টু এফ বাই এক্স। এফ কত গেছে দেখো, 3 গেছে, তাহলে আমরা 3 গেলে কত মতো গেছে, 2 সেন্টিমিটার গেছে, তাহলে আমরা এখানে বের করো, তাহলে 2 সেন্টিমিটার জায়গায় এতটুকু রাখো, এতটুকু রাখো। আমরা কি তোমরা সমান কি করছো, ডব্লিউ ইকুয়াল টু হাফ কত, কে এক্স স্কোয়ার। এখন দেখো তো আমরা এই এই জায়গা থেকে কে এর মানটা বের করতে পারি, কে সমান বসাই দাও, হাফ ইন্টু কে কত, এফ বাই এক্স, ইন্টু কত আছে, এক্স স্কোয়ার। একটু কাটাকাটি করো, এখানে কাটলে কত থাকবো, একটা এক্স থাকবো, একটা এক্স থাকবো, তাহলে কত, হাফ কত, এফ এক্স। তাহলে দেখো তো হাফের মান, এফ এর মান কত, 3, এফ এর মান হচ্ছে কত, 3 ইন্টু, দেখো তাহলে আমরা এফ এর মান কত পাইছো, 3। দেখো এখানে আমরা 2 1/2 ইন্টু 3 ইন্টু এক্স এর মান কত, 2 সেন্টিমিটার না, তাহলে কত, 0.2। তাহলে যদি তুমি একটু কাটাকাটি করো, এখানে আসতে হবে 1, তাহলে আমরা পাইতেছে কত, এইটুকু পাইতেছে কি হচ্ছে 0.03, এত দূর। বুঝছো, সবাই কি বুঝছো? আরে বলো সবাই বুঝছো কিনা। আজকে প্রচুর সমস্যা হইতেছে। এটার আনসার কি দিলে, এটার আনসার হচ্ছে এই যে নাম্বার। দেখো আমাদের কি বলছে, এটা আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে দেখো তো, 15 এবং 16 সেশনে আসছে। তাহলে আমরা একটু দেখি এই কোশ্চেনটার আনসার কি বলছে। বলছে একটা স্প্রিং কে সরণ যদি আমাদের 1 সেন্টিমিটার ঘটানো হয়, তবে তার বিভব শক্তি আমাদের